আজ পয়লা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনটি উদযাপন করতে সারা বিশ্বে ব্যস্ত মানুষ। তবে এই দিনটি বিশেষভাবে পালিত হয় রামকৃষ্ণ মিশনের সমস্ত আশ্রমে। কারণ এই দিনটি কল্পতরু উৎসব হিসাবে পরিচিত। উৎসবের মূল কেন্দ্র কাশীপুর উদ্যানবাটি হলেও রামকৃষ্ণ মিশনের প্রতিটি শাখা কেন্দ্রে এটি মহা সমারোহে পালিত হয়। 1886 সালের পয়লা জানুয়ারি প্রথমবার কল্পতরু উৎসব পালিত হয়েছিল। এদিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার অনুগামীদের সামনে নিজেকে ঈশ্বরের অবতার রূপে প্রকাশ করেছিলেন। কথিত আছে, কর্কট রোগে আক্রান্ত শ্রীরামকৃষ্ণ ওই দিন বিকেলে কাশীপুর উদ্যানবাটিতে তার গৃহী ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তাদের মধ্যে ছিলেন গিরিশ ঘোষ, যিনি ঠাকুরকে নররূপধারী পূর্ণ ব্রহ্ম বলে অভিহিত করেন। গিরিশের এই বক্তব্য শোনার পর ঠাকুর সমাধিস্থ হন এবং উপস্থিত ভক্তদের আশীর্বাদ করে বলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর থেকেই বিশ্বাস করা হয় পয়লা জানুয়ারি ঠাকুরের কাছে মন থেকে কিছু চাইলে তা পূরণ হয়। সেই থেকেই দিনটি রামকৃষ্ণ মিশনের প্রতিটি আশ্রমে বিশেষ ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে কল্পতরু উৎসব হিসাবে পালিত হয়ে আসছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও অত্যন্ত ভক্তিভরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ভোর 5টা থেকে শুরু হয়েছে বিশেষ পূজা। এরপর সারাদিন ধরে জপ, ধ্যান, বিশেষ আলোচনা এবং কল্পতরু উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করবেন আশ্রমের মহারাজরা। দিন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, কল্পতরু উৎসব ভক্তদের কাছে একটি বিশেষ দিন। এদিন শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে সকলের মনের কামনা পূর্ণ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন। দিনভর নানা ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হয়েছে, যা ভক্তদের চৈতন্য লাভে সহায়ক হবে।